এরকম না চালিতে দেখুন এর প্রায় 1.5 ইঞ্চি হাইটের চালি আছে, সেটাতে আমরা 1 ইঞ্চির একটা এরকম বেড বানাচ্ছি। এটাতে ভার্মি কম্পোস্ট আর কাউডাং কম্পোস্ট মিক্সচার আছে। ওই চালাটা দেখিয়ে দেবে কীভাবে, অর্ধেক ভার্মি কম্পোস্ট অর্ধেক কাউডাং কম্পোস্ট, মানে গরুর গোবরের সার অর্ধেক আর অর্ধেক হচ্ছে ভার্মি কম্পোস্ট। ওটাকে ভালো করে 3 দিন শুকিয়ে নিতে হবে রোদে, ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে চেলে নিতে হবে, বা আগে চেলেও শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে নিয়ে 3 দিন গরমের জন্য, শীতকালে বেশি শুকিয়ে হ্যাঁ, নিতে হবে, যাতে এর মধ্যে ভাইরাস টাইরাস যেগুলো আছে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস, এগুলো যাতে নষ্ট হয়ে যায়। আর একটু চালিতেও দেখিয়ে দিবি। হ্যাঁ, চালির জন্য একটা কাপড়ের টুকরো নিয়ে আয় তো চালির নিচে দেওয়ার জন্য। সানফ্লাওয়ার মিনি এটা। হ্যাঁ, এর গাছ প্রায় 4 ফুট হাইট হয় আর ছোটো ছোটো ফুল হয়, এক এক সঙ্গে প্রায় 30টার মতো ফুল হয়। এই বড় প্যাকেটে প্রায় 1000 বীজ থাকে, মানে 1000 চারা হবে আপনার। বড় সানফ্লাওয়ার আমরা লাগাই না কেন, বড় সানফ্লাওয়ারের ফুল বেশি দিন টেকে না, একটা ফুল হয় তারপরে শুকিয়ে যায়। এই ফুলটা লাগাতার 4 মাস আপনার ফুটতে থাকবে গাছে। এটা ফাঙ্গিসাইড দেবেন, এটা সাফ ফাঙ্গিসাইডের একটা ছোট্ট প্যাকেট কিনে নেবেন। এই 5 গ্রাম 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়, 20 টাকার মতো দাম। হ্যাঁ, ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। যখনই বীজটা ফেলবেন বীজটাকে না মাখিয়ে নেবেন ইয়ে দিয়ে, ফাঙ্গিসাইড দিয়ে, তাহলে ছত্রাক লাগবে না। এরপরে একটা চালিতে না প্রায় 200 খানার মতো আপনি বীজ ফেলতে পারবেন। আর খুঁড়িতে ফেললে ছোট খুঁড়িতে একটা করে ফেলবেন, আর যদি এরকম চালিতে ফেলেন তাহলে প্রায় 200 খানা বীজ ফেলবেন। আচ্ছা, একটু দাঁড়িয়ে যে বীজগুলো ধরুন খুব কাছে কাছে হয়ে গেছে, একটা ঝাঁটার কাঠি দিয়ে একটু সরিয়ে দেবেন। দেখে নিন ভালো করে। এগুলো সরিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে গাছটা গায়ে গায়ে না হয় বা জড়িয়ে যাবে, তো আর গাছটা ডেভেলপ ভালো হবে, গ্রোথটা ভালো হবে না। যাতে না দানাগুলো দেখা যায়। খুব মোটা করবেন না, খুব মোটা করলে অসুবিধা আছে, তখন আর দানা ফুট জার্মিনেশনটা হবে না। পাতলা একটা লেয়ার দিয়ে দেবেন যাতে বীজগুলো ঢেকে যায়। এরকম পদ্ধতিতে তুমি ট্রেতে আমরা দিয়েছি, এটা জলটা সোপ করার জন্য ভালো, ওই জন্য আমরা ট্রে করি। ঠিক আছে, আপনারা এরকম চালিতেও করতে পারেন। চালিতে দেখাবি তো একটা করে, চালিতে একটা করে দেখা। চালি মাটিটাকে একটা খালি চালি নিয়ে আয় না, খালি দৌড়ে সেখান থেকে চালিয়ে নিয়ে আয় তো 3-4টা, 3-4টে নিয়ে আয় না। কাপড়ও নিয়ে আয় তো, একটা কাপড় আছে এখানে, একটাতেই স্যার দেখি। তাহলে সানফ্লাওয়ারটা টোটালি ওটা লাগবে, মাটির জন্য লাগবে। রাখ এটা, ও আনছে, চালিয়ে আনছে। চেঞ্জ করে গাছটাকে ধরিয়ে তবে বড় টবে বা মাটিতে করতে পারবো। তার থেকে আমরা কিছু ডাইরেক্ট এতে করে দিই, এদিকে ডাইরেক্ট বড় টবে প্লাস গার্ডেনে মানে মাটিতেও করি, এইটাই সুবিধা সব। এটাতে না, এইটাতে দিলে প্লেন মাটি দেবেন, ভার্মি কম্পোস্ট ইসের মিক্সচারটা দেবেন না। না স্যার, উপরে চাপাটা ভার্মি কম্পোস্ট দিয়ে করবেন। ঠিক আছে। এবারে এতে যেহেতু সূর্যমুখী আছে, আমরা একটা করেই দানা দেবো।
হুম সেম এটাও যেমন এটাও তেমন। আমরা মাটি প্রথমে কিনেছিলাম, এখন ট্রে ব্যবহার করছি। আর তবে যখন এটা করবে না, ধরুন এবছরে দানাটা ফেললেন, ফেলার পরে যখন এবছরে আর ফেলছেন, আবার সিজনে যখন ফেলবেন এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এই যে ধরুন যে সেঁদরা লেগে থাকে, মাটি লেগে থাকে, এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে এ থেকে ফাঙ্গাস লেগে যাবে। আবার ধুয়ে শুকনো করে নিতে হবে একদম। ভালো লাগে। আরো ওদিকে দেখ দানা আছে, ওকে বার করে দেবে ডাইরেক্ট। এটা আমরা একটু লেভেল করে নিই, কেননা দানাটা লেভেল ভাবে পড়বে। না হলে কি বলুন তো, ওটা হয়ে যাবে, ধরুন এরকম গাড্ডাগুটি থাকলে এখানে চাপানটা যে দানাটা দেবো কম বেশি হবে, আর জল মেনটেন্সটাও ভালো করা যাবে। কাঠি দিয়ে আলাদা করে দেন। গাছ খুব সুন্দর, এই হাইট আপনার এই যে গাছের খাবার বেশি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারপর গাছ মোটা হয়েছে, কিন্তু ফুল আর আসে না। গাছের খাবার যদি আপনি বেশি দিয়ে ফেলেন না, তাহলে গাছ মোটা হয়ে যাবে, পাতা বেশি হয়ে যাবে, আর ফুল আসবে না। ফুল আসে। গাছের খাবারটা কখন কখন দিতে হবে, সার কখন, জল কতখানি দিতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটাও ডালিয়ে কোনোদিন হয় না, মানে ওই যে না, শুধু রোজ জল দিলে হবে না, যখন দেখেন তেজ হচ্ছে মাটিটা দেখতে গাছকে হবে, মাটিটা শুকিয়েছে কিনা। প্রথমবার জল দেবেন তখন এইভাবে দিয়ে দেবেন। বারবার দেবেন। হ্যাঁ, ঠিক ঠিক। আর প্রত্যেক অল্টারনেট একদিন পর পর কিন্তু জলের ঝাড়ি মারবেন, মানে মাটিটা যাতে শুকনো না হয়ে যায়। এটা 2 চামচ দিলেন তো না? হ্যাঁ, আমরা একটা আন্দাজ মতো দিয়ে দিই জল। এটা তো 5 লিটারের মনে হয়। হ্যাঁ হ্যাঁ, টেনে টেনে জল দেবেন, নাহলে দানাটা উঠে যায়। হ্যাঁ, জাম আছে, ময়লা জল তুলেছিস না? না, এই তো